প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সংকটময় মুহূর্তে ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা। গত ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তির ওয়েব পেজ ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে আলোচনা করছিলাম। HTML ওয়েব পেজ ডিজাইনের একমাত্র ভাষা, তোমরা জানো, এবং HTML ট্যাগ দ্বারাই HTML কোডগুলো লিখতে হয় এবং HTML কোড ওয়েব ব্রাউজার, যে কোনো একটি ওয়েব ব্রাউজারে রান করলে এই ওয়েবসাইটটি আমাদের কাছে প্রদর্শিত হয়। পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম কতগুলো ওয়েব ব্রাউজারের উদাহরণ: মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, গুগল কম, সাফারি ওয়েব ব্রাউজারের উদাহরণ। সো এইসব ওয়েব ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইটটাকে যখন দেখি, নান্দনিক ওয়েবসাইট যখন আমরা দেখি, তার পূর্বে HTML কোড দ্বারা সেই ওয়েব পেজটিকে লিখতে হয়। চলে আসো আমরা আজকের পাঠে সেই 4 নম্বর অধ্যায়ের কিভাবে আমরা ওয়েব পেজের যে HTML এর কাঠামো লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করব। সো আমাদের পাঠের বিষয় HTML এর কাঠামো বা লেআউট বলতে পারো। HTML এর কাঠামো বা লেআউটটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমরা জানো HTML এর কাঠামোতে ডকুমেন্ট টেক্সট এবং HTML ট্যাগ এই দুটো বিষয় অন্তর্ভুক্ত থাকে। একটা হলো ডকুমেন্ট টেক্সট আর একটা হলো HTML ট্যাগ। সো একটি পরিপূর্ণ কাঠামো তোমাদের কাছে তুলে ধরতে দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। একটা হেড সেকশন এবং একটা বডি সেকশন। সো HTML এর কাঠামোতে প্রথমে আমাদের লিখতে হবে HTML। এটা বড় হাতের অক্ষর হোক, ছোট হাতের অক্ষর হোক, কোনো সমস্যা নাই। এটা হলো HTML ওপেনিং ট্যাগ। দেন হেড সেকশন, হেড ওপেন। হেডের মাঝখানে থাকতে পারে টাইটেল, টাইটেল ওপেন অ্যান্ড কিছু টাইটেল, যে কোনো একটা টাইটেল দিয়ে আমরা টাইটেল ক্লোজ করব এবং শেষে আমরা হেড ক্লোজ করব। HTML ওপেন এবং HTML ক্লোজের মধ্যে দিয়ে HTML এর কাঠামো শেষ হবে, অর্থাৎ HTML ওপেন, সর্বশেষ থাকবে HTML ক্লোজ। HTML ওপেন ওপেনিং ট্যাগ ব্র্যাকেটের মধ্যে লিখেছি, / HTML ক্লোজিং ট্যাগ আমরা লিখেছি। তার HTML এর মাঝে থাকছে হেড সেকশন, হেডের অভ্যন্তরে থাকতে পারে টাইটেল এবং টাইটেলে যে কোনো একটা নাম তোমরা দিতে পারো। টাইটেলই নির্দেশ করে ওয়েবসাইটের প্রথম পাতার শুরুর দিকটা, যে কি বিষয়ে ওয়েব পেজটা প্রদর্শিত হচ্ছে। এই অংশটিকে বলে হেড সেকশন। হেডের অভ্যন্তরে টাইটেল এবং হেড ক্লোজ, এই অংশটুকু বলে হেড সেকশন। প্রিয় শিক্ষার্থী, হেড সেকশনের পরেই, প্রথমে হেড সেকশনের পরে এরপরে দ্বিতীয় ধাপে তোমরা দেখবে বডি সেকশন। বডি ওপেন, বডির মধ্যে টেক্সট গুলো লিখবো, মেইন টেক্সট যেটা আমরা ওয়েব পেজে দেখতে চাই, ওয়েবসাইটে দেখতে চাই, ওই অংশটা, এবং শেষে আমরা বডি ওপেন। আবারও বলছি, শুধু ব্র্যাকেটের মধ্যে লিখলে ওপেনিং ট্যাগ, বডি ক্লোজ। এই সেকশনকে আমরা বলবো বডি সেকশন।
তাহলে মূল দুটি বিষয়, প্রথম হচ্ছে হেড সেকশন, শেষে মেন বিষয় বডি সেকশন, এবং HTML ক্লোজ করব। তাহলে এই বিষয়টা হলো, পুরোটা হলো HTML কোড, প্রথম থেকে শেষ পর্যন্ত HTML। এটা হলো HTML এর একটি লেআউট বা কাঠামো। অত্যন্ত সহজ এবং সহজেই তোমরা বুঝতে পারবে HTML এর কাঠামোটা কেমন হবে। HTML বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, যেটাই লিখো তাতে কোনো সমস্যা নেই। এটি নোটপ্যাডে লিখতে হয়। মোবাইলে অ্যাক্সেসরিজের মধ্যে অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, দেন নোটপ্যাড, অথবা মোবাইলেও তোমরা নোটপ্যাড ওপেন করে HTML এর কোড লিখতে পারবে, এবং যে কোনো একটি ওয়েব ব্রাউজার দিয়ে দেখলে ওয়েবসাইটটি তুমি দেখতে পাবে। তুমি যেটা প্রদর্শন করতে চাও একটি ওয়েব পেজে, সেটাই প্রদর্শিত হওয়ার জন্য এই ধরনের লেআউটে লিখতে হবে। টাইটেল না থাকলে, শুধু বডি থাকলে HTML বডি ওপেন বডি ক্লোজের মধ্যে বডির অংশটা লিখতে হবে। এই বডির ভিতরেই প্যারাগ্রাফ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, হেডিং, তার অন্যান্য ব্যবহার করে অনেক প্রোগ্রামে আমরা লক্ষ্য করব, লিখব। সো HTML এর কাঠামো মূলত এই স্ট্রাকচারটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আবারও আমি পুনরায় বলছি, এই কারণেই বলছি যে এই কাঠামো থেকে আমরা যতগুলো প্রোগ্রাম লিখব, সেই সব প্রোগ্রামগুলোতে আমাদের শিখতে হবে। সো HTML ওপেন এবং HTML এর ক্লোজের মাঝে আছে আমার হেড সেকশন। হেডে থাকবে টাইটেল, কি নামে টাইটেল হবে, কি ধরনের হেডিং হবে, সেই সব হেডিং। হেড ক্লোজ হয়ে যাবে। হেড ওপেন, হেড ক্লোজ। হেড ক্লোজ যদি একই লাইনের শেষেও তোমার আসে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু হেড ওপেন করলে হেড ক্লোজ করতে হবে। যেমন টাইটেল ওপেন করেছি, টাইটেলের মাঝে কোনো একটা টাইটেল দিয়েছি, টাইটেল ক্লোজ করতে হবে। এইখানে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে টাইটেল ক্লোজ করতেই হবে। এবং টাইটেলের মাঝে তুমি যে নামে ফাইলটি করবে সেইটা টাইটেল, বা যে হেডিংটি ওয়েবসাইটে দেখবে। আবার আসি, বডি ওপেন, বডির মধ্যে তোমার টেক্সট থাকবে, এলিমেন্ট কন্টেন্ট থাকবে, বডি ক্লোজ। এবং শুরুতে যে HTML শুরু করেছিলাম সেই HTML ক্লোজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বারবার এই কথা বলা হচ্ছে এই কারণে যে তোমরা যেন এই বিষয়টাকে চর্চা করে মনে রাখতে পারো। HTML লিখতে হয় নোটপ্যাডে। HTML কোড লিখে সেভ করতে হয়। কি রূপে সেভ করতে হয়? সামথিং xyz.htm, xyz.html, এই দুই ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাটেই HTML এর এই কোড সেভ করা যায়। সেভ করলে একটি ওয়েব ব্রাউজারের ছবি, লগোর নিচে ফাইলের নামটি আসবে। সো যদি xyz HTML লিখি, তাহলে xyz গুগল ক্রোম বা সাফারি বা যার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে তোমার নিচে xyz আসবে, .htm আসবে না। এটা হলো এক্সটেনশন নেম। xyz এর পরিবর্তে তুমি তোমার নাম ব্যবহার করলে তোমার নামেই সেই, অথবা ওয়েবসাইটের নামটা লিখলে তুমি সেইটাতেই তুমি পাবে। সো অনেক সময় আমরা MCQ এর প্রশ্ন করি, HTML এর ফাইল সেভ করতে এক্সটেনশন কি হবে? .htm, .html উভয়টি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে HTML এর এই কোড সেভ করতে সামথিং কিছু একটা নাম .htm এক্সটেনশন রূপ, অথবা .html যে কোনো একটি ব্যবহার করলে এই ওয়েব পেজটি সেভ হবে। অতঃপর ব্রাউজারে ক্লিক করলে, ব্রাউজার দিয়ে লক্ষ্য করলে তুমি ওয়েব পেজটি পাবে। যেহেতু এটা একটি প্রোগ্রাম না, তাই রান করার বিষয় না, এটা ব্রাউজার দিয়ে। আমরা অনেক সময় বলি এটা রান করলে, আসলে এটা ব্রাউজার দিয়ে লক্ষ্য করলে, ওয়েব ব্রাউজারে লক্ষ্য করলে এটা পাবে। সো HTML এর কাঠামোতে তাহলে মূল বিষয় কি থাকলো? থাকলো হেড সেকশন এবং থাকলো বডি সেকশন। হেড সেকশনের মধ্যে ডকুমেন্ট সম্পর্কে
ডকুমেন্টের টাইটেল, বিষয়বস্তু, ডকুমেন্টের ব্যবহৃত সিএসএস, স্টাইল শিট, এই সবগুলো থাকবে। এবং এই বডি সেকশনের মধ্যে পুরো ওয়েব পেজের যে ওয়েবসাইটটি আমরা দেখতে চাই সেই বিষয়টা থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি HTML এর কোড লিখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ল্যাবরেটরিতে আমরা যখন ওয়েব পেজ ডিজাইনের ক্লাসে বা HTML এর ল্যাবরেটরিতে আমরা ছোট্ট একটি কোড রান করে প্রথম টেস্ট করে নিই। ধরে নাও শিক্ষক বললেন তোমার রোল হবে টাইটেল এবং তোমার নাম হবে বডিতে। এরকম একটি ছোট্ট ওয়েবসাইটের প্রদর্শনের জন্য একটি কোড লিখে ব্রাউজারে রান করে দেখাও। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তাহলে প্রবলেমটা আবার নির্দিষ্ট করে ফেলি। এরকম একটি ওয়েবসাইটে রোল হবে তোমার টাইটেল। সো রোল তুমি ধরে নাও আমাদের একটি সায়েন্সের স্টুডেন্টের রোল দিয়ে দিলাম, ধরি 1515, এবং স্টুডেন্টের নেম হয়ে যাবে বডিতে। ধরো স্টুডেন্টের একটি শর্ট নেম ধরে নাও দিয়ে দিলাম স্যার। তাহলে এইটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য স্টুডেন্টটি কি করবে? ল্যাবরেটরিতে প্রথমে কম্পিউটার অন করবে। আমি আবারও বলছি, রোল হবে তার টাইটেল, তার মানে টাইটেলে থাকবে তার রোল, বডিতে থাকবে তার নাম। তাহলে স্টুডেন্টটি এই ছোট্ট ওয়েবসাইটটি প্রদর্শনের জন্য কি করবে? কম্পিউটার অন করবে এবং নোটপ্যাড ওপেন করবে। সো চলো আমরা নোটপ্যাড ওপেন করি। 1 নম্বরে সে করবে কি? নোটপ্যাড ওপেন করবে। নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড খুলি। আমরা বাংলা মিডিয়ামে বলি নোটপ্যাড খুলি। 2, নিচের মতো HTML কোড লিখি। ছাত্র লিখলো নোটপ্যাড খুলি বা নোটপ্যাড ওপেন করি, নিচের মতো HTML কোড লিখি। বাংলা ইংরেজি উভয়টির মিশ্রণ পূর্বে বলেছি এই HTML একটা আছে, এই ICT-তে অত্যন্ত জরুরি। চলে আসি শুরুতে, আমরা তখন কি লিখবো? HTML ওপেন। বড় হাতের ছোট হাতের অক্ষর উভয়টি চলবে, HTML ওপেন করবে। দেন হেড ওপেন করব। আমরা জানি HTML ট্যাগ লিখতে হয় ব্র্যাকেটের মধ্যে এবং এটা ওপেনিং ট্যাগ HTML। হেড ওপেন করব। হেডের মধ্যে আসবে টাইটেল, টাইটেল ওপেন। স্টুডেন্টের রোল, টাইটেলের অভ্যন্তরে চলে গেল। টাইটেল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের মনে আসছে যে এখন তুমি বলবে এখন কি ক্লোজ হবে? টাইটেল ওপেন, রোল 1515, টাইটেল ক্লোজ, / দিয়ে ক্লোজিং ট্যাগ লিখেছি। এখন তুমি বলবে হেড ক্লোজ হবে। হেড ক্লোজ। আমরা পূর্বেই HTML এর অভ্যন্তরে হেড এর মধ্যে টাইটেল, টাইটেলের মাঝখানের রোল এবং টাইটেল ক্লোজ করে এই হেড ক্লোজ করলাম। আমাদের এতক্ষণে হেড সেকশনের কাজ শেষ হলো। হেড সেকশনের অভ্যন্তরে থাকে টাইটেল, সেই রোলকে টাইটেলে আমাদের ওয়েব পেজ প্রদর্শনের জন্য পড়তে লেখা হলো। এখন আমাদের বডি সেকশনের পালা।
বডি ওপেন, বডিতে শুধু নেম, তোমার নাম বা কাঙ্ক্ষিত নাম, প্রবলেমে যে নাম থাকবে সেই নামটি লিখলাম এবং শেষে বডি ক্লোজ করলাম। চাইলে বডিতে প্যারাগ্রাফ দিয়ে একাধিক নাম থাকলে, পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এগুলো দেখাবো, একাধিক নাম থাকলে প্যারাগ্রাফ দিয়ে নতুন নতুন বড় হেডিং দিয়ে বড় নাম, আরো ছোট এরকম নানান। আমরা ছোট্ট একটি প্রবলেম যেটা আলোচনা করছি, কোডটা সহজভাবে বুঝতে সেই বিষয়টাতে আমরা থাকি। সো বডি নেম, নাম লিখলাম কাঙ্ক্ষিত যে নামটা আছে, বডি ক্লোজ করলাম, বডি ওপেন, বডি ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমরা নিশ্চয়ই মনে করছো যে এখন কি লিখবো আমরা, HTML ক্লোজ। কাঠামো অনুসারে, পূর্বেই যে কাঠামোটার কথা বলেছি সেই কাঠামো অনুসারে প্রোগ্রামটি শেষ হলো। নোটপ্যাড ওপেন করি, নিচের মতো কোড লিখি, HTML এর অভ্যন্তরে লেখা শুরু করি হেডিং, শেষে বডি, বডি ক্লোজ করে আবার HTML, অর্থাৎ HTML ওপেন, HTML এর ক্লোজের মাঝেই HTML এর কোড লেখা শেষ হলো। এই অংশটাই হলো মূলত HTML কোড, এই অংশটা HTML কোড, যেটা সেভ করে ওয়েব ব্রাউজার দিয়ে দেখলে রোল 1515, নেম সাদ, এই বিষয়টি দেখা যাবে। এখন 3 নম্বরে কি হবে, কিছু একটা সামথিং, কিছু একটা লিখলে ডট HTML, কিছু একটা, সাধারণত যে প্রোগ্রামটি লিখে তার নামে লিখে, ধরে নাও তুমি সাদ প্রোগ্রামটা লিখছো, সাদ.html রূপে সেভ করি বা নামে সেভ করি ওয়েব ব্রাউজারে, এই হলো সেভ করা। অতঃপর রান করি বা ওয়েব ব্রাউজার দিয়ে দেখি, ওয়েব ব্রাউজারের মধ্যে ক্লিক করলেই চলে আসবে রোল 1515, নাম সাদ। সো প্রিয় শিক্ষার্থী, এটা হলো HTML এর লেআউটের উপর ভিত্তি করে ছোট্ট একটি HTML কোড লেখা। নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো HTML এর কোডের, HTML এর ওয়েব পেজ ডিজাইনের জন্য কোড লিখে দেখাবো। তোমরা আশা করি এই বিষয়টি তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে প্র্যাকটিস করে আনন্দ বোধ করবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম, রোল, টাইটেল হিসাবে দেখে তোমরা ওয়েব পেজ ডিজাইনের যাত্রা শুরু করবে। তো সে অবধি ভালো থাকো। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ তোমাদের সাথে আছে। আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার প্রফেসর সৈয়দ জাফর আলী স্যার, তার সুষ্ঠু সুন্দর নেতৃত্বে সকলেই আমরা সব শ্রেণীতে কম বেশি সুবিধা মতো ক্লাস নিচ্ছি। আশা করি এই ধারাবাহিকতা এই সংকটময় মুহূর্তে অব্যাহত থাকবে। তো সে প্রত্যাশায় আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।